তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি নবদ্বীপ। নবদ্বীপে এসেছি মানে নবদ্বীপের দই খাবো না তো সেরকম করে হয় না। আর এখান থেকে তোমাদেরকে নবদ্বীপে এসছো মানে নবদ্বীপ হচ্ছে সব মন্দিরই আছে। তো কার কার কী মন্দির আছে সব মন্দির তোমাদেরকে ঘোরাবো দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখো। যারা নবদ্বীপ আসতে পারোনি আমার এই ভিডিওতে সব মন্দির পাবে, যে সচী মাতার বাড়ি আর বিষ্ণুপ্রিয়া সবার বাড়ি পাবে এখানে। চলো তাহলে তো আমরা যে টোটোওয়ালাকে বুক করেছিলাম সেই টোটোওয়ালাই বলে দিল এটা হচ্ছে রাধারানীর যে নামকরা রাধারানী সেই একটা মন্দির। এটা পুরনো মন্দির না অতটা, তো এটা হচ্ছে নতুনই মন্দির। তো রাধারানী প্রথমে এই মন্দিরটা ঘোরালো, এখান থেকে তোমার সচী মাতা বাড়ি, তারপর সোনার গোড়, যেগুলি বাকি যে আরও যে মন্দিরগুলো আছে সেখানে নিয়ে যাবে। তারপর স্বপ্নে পাওয়া মা মনসাকে, এসব মন্দিরগুলো সব ঘোরা হবে। আর যেখানে যেখানে ভিডিও করতে অ্যালাউ করবে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। সব মন্দিরে তো সিকিউরিটি রিজনের জন্য ভিডিও করা হয় না। ওখানে কে বলবে? এটা কোন মন্দির? এটা হচ্ছে রাধারানীর মন্দির। রাধারানী। আচ্ছা আচ্ছা, তুমি যে বললে যে 8টা মন্দির আছে, 8টা মন্দিরের একটু নামগুলো বলো। 8টা মন্দিরের নাম আমি প্রত্যেকটা জায়গায় যাব, নাম বলে দেবো, আপনি দেখবেন, ঠিক আছে? আর এখানে যে একটাই জিনিস হচ্ছে, সব মন্দিরে যেখানে ঢুকবে না কেন তোমাদেরকে এখানে হচ্ছে টিকিট কাটতে হবে। তো তোমাদের যেটা বললাম যে টিকিট কাটতে হবে, হ্যাঁ এখানে প্রায় অনেক মন্দিরে তোমার টিকিট কাটতে হয় না, অনেক মন্দিরে টিকিট কাটতে হয় 5 টাকা 10 টাকা 20 টাকা, যেরকম যেরকম যে মন্দিরের। কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, মন্দিরে ঢোকার জন্য ঠাকুরকে দর্শন করার জন্য টিকিট কাটতে হবে কেন? আমরা ভক্তরা যেটুখানি তোমাদের শ্রদ্ধা করে দেবো সেটাই অনেক। তো এখানে ঢুকেই আমরা ছোট্ট একটা গোপালকে দেখতে পেলাম, সেই গোপালের দোলনাটা আমরা একটু চড়াবো। তো ওইসব কথা আর মাইন্ড করে কোনো লাভ নেই, যে আর যেখানে যে একটা নিয়ম কারণ তো আছে। তা এখানে পুষ্পা হচ্ছে গোপালকে দোলনা চড়াচ্ছে। তো এখন ভিতরে যাব, এখানে যেহেতু ভিডিও করতে দিচ্ছে বলে তার জন্য তোমাকে এদেরকে এখানে ভিডিওটা দেখালাম। এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ডে কি আছে জানি না, চলো যাওয়া যাক তাহলে। আন্ডারগ্রাউন্ডে ঢুকেই প্রথমে এখানে সব ঠাকুরের মানে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছে, এখানে শিব বসে রয়েছে। আরও সব ঠাকুরকে কীভাবে কী মানে সাজিয়ে রেখেছে, কোন ঠাকুরের কী বৈশিষ্ট্য, মানে কি কোন ঠাকুর কী করে গেছে সেই সব জিনিসগুলো এখানে করা আছে। তো এখানে তোমার হচ্ছে গোপাল যখন জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে নিয়ে যখন যাচ্ছিল মা যশোদার কাছ দিয়ে, সেটা দিচ্ছে এখানে। এখানে হনুমান বসে রয়েছে, মানে পুরো সিনারিগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে রেখেছে। আর এখানে যে রাবণ বধ করছে, মানে যে খুব সুন্দর লাগছে। মানে নবদ্বীপে আসবে মানে মন্দির, পুরো যেখানে যাবে মন্দির। অনেকে নবদ্বীপে আসতে চায় না, কিন্তু আমার ইচ্ছা হয়েছিল, যেহেতু ইসকনে মায়াপুর ইসকন যেহেতু অনেকবার ঘুরেছি, তোমরা আমার কাছে ইসকনের এই ভিডিও দেখেছো, তার জন্য এবার ইচ্ছা হলো কি হাতে সময় নিয়ে এসেছি নবদ্বীপটাও ঘুরবো। নবদ্বীপে এই যে এটা হচ্ছে মহাভারতের ভীষ্ম পিতা যে তীরের উপর তীর মেরে যে যে করেছিল, শুয়ে রেখেছিল, সে জলের জন্য মানে একটু এত হাহাকার করেছিল, জল পায়নি। আর এদিকে দেখতে পাচ্ছে যে নাসিমা, সবাই জানো কম বেশি নবদ্বীপ মানে ভগবানের স্থান, মানে পুরো মন্দিরে মন্দির। তো এরপরে ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের, এখান থেকে আমরা যাব কোথায়? যাব হচ্ছে ওই নেক্সট মন্দির, যে নাম বলছি না, সেখানে গিয়ে নাম জেনে নেবো, কারণ আমিও জানি না। আমাদের যে টোটোওয়ালা দাদা বা কাকা আছে তার কাছ দিয়ে আমরা নাম জেনে নেবো। আর এখানে মানে সিনারিগুলো খুব সুন্দর হয়েছে, মানে খুব এসে মানে মনটা পুরো অসাধারণ হয়ে গেল। এইখানের এই সুন্দর এই রাধাকৃষ্ণ যে ঘুরছে, রাধাকৃষ্ণর যে লীলাটা, সেই লীলাটাকে তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। আর এখানেও খুব গোপাল, তারপর এটা কি, এটা ঠিক আমি জানি না, তোমরা যদি জানো কমেন্টে বলো। আর এদিকে আমার মা এতটাই খুশি হচ্ছে, মা নাচতে 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 ভিতরে কীর্তন কীর্তন হচ্ছিল, কীর্তনের গান হচ্ছিল, মা নাচতে 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 গেল। মনসা মন্দির, মানে কি? মা মনসা নন্দেশ্বরী স্বপ্ন পাওয়া মন্দির। কে পেয়েছিল স্বপ্নে? এই বাড়ির লোকেরাই তো। এই বাড়ির লোকেরা পেয়েছিল। তো আমাদের যে দাদা ঘোরাচ্ছিল সেই দাদার কাছ দিয়ে আমরা শুনে নিলাম এটা হচ্ছে মা মনসার মন্দির। এই বাড়ির লোকেরা স্বপ্নে পেয়েছিল মা মনসাকে। তো এই যে যে ভিতরটা, এটা হচ্ছে মা মনসার মন্দির। এখান থেকে ফটোটা ভালো আসবে না তোমাদের, যে এর আগে যে ঠাকুরটা যে পুজো হয়ে গেছে পুরনো ঠাকুরটা, সেই ঠাকুরটা তোমাদের দেখাবো। এটা ভিতরে যেহেতু কাচ আছে বলে তার জন্য ভালো ফটোটা আসবে না। তো এইখান থেকে মানে ঘুরতে ঘুরতে এখানে হচ্ছে শিব পার্বতীর যে পুজো হচ্ছে, মা সন্তোষী মার পুজো হচ্ছে, পুজো মন্দির। তা মা মনসার পুরনো ফটোটাও খুব সুন্দর, খুব সুন্দর, মানে যে এত সুন্দর যে ঠাকুরের মুখ হতে পারে আমার ভাবা নেই, আমি এরকম মুখ কোথাও দেখিনি। মা মনসার এই মুখটা দেখো কত সুন্দর না লাগছে, এই যে মা মনসাটা। তো কমেন্টে একবার জয় মা মনসা বলে দিও, খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দরভাবে করে যে মা মনসাকে মুখটাকে ফুটিয়ে তুলেছে। আর এদিকে সব মানে পুরনো যে
তো মা মনসার মন্দিরটা ঘোরা হয়ে গেল। ঘোরার এবার রাস্তার অপোসাইডে এটা হচ্ছে গৌরাঙ্গর, নবদ্বীপের যে গৌরাঙ্গদেবের এইখানে একটা ছোট্ট মন্দির। এটাও খুব সুন্দর মন্দিরটা করেছে। এখানে তোমার সব রকমের ঠাকুর আছে। তো এখান দিয়ে প্রসাদ নিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট মন্দিরে। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক কমেন্ট করো, নাহলে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদটা একটু খেয়ে নিলাম, খেয়ে এবার চলো অন্য। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি সচিমাতা ও বিষ্ণুপ্রিয়ার বাড়িতে। সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া সবাই জানি কে। তো কিন্তু বাড়িটা আমরা এসেছি, বাড়িটা সত্যি খুব বেহাল অবস্থা, বাড়িটার কোনো রক্ষণের জন্য কিচ্ছু নেই। আমি এটা জানি না সরকার কেন এই বাড়িটাকে নিয়ে কেন এখনো মেরামত করছে না কেন, এটা করলে ভালো হয় আরো। বললে সব কটা মন্দির নাম কি জানি আমরা যে ঘুরলাম? এটা দেখলে নিত্যানন্দ মন্দির, এটা দেখলেন হচ্ছে বৈদ্য মন্দির, আর এটা দেখলেন হচ্ছে অদ্বৈত মন্দির, সচিমাতার বাড়ি, আচ্ছা গৌর গোবিন্দ। সচিমাতা কি মানে যে আমাদের মা, মহাপ্রভুর মা, যা তার বাড়ি ওইটাই অরিজিনাল বাড়ি। হ্যাঁ মহাপ্রভু নীলা। গৌর গোবিন্দ দর্শন করলেন, ধামেশ্বর মহাপ্রভু দর্শন করবেন। এবার যাবো সোনার গৌরাঙ্গ, দেখে যাবো হচ্ছে নিমায়ের জন্মস্থান আর 60 ফুট গৌরাঙ্গ, তারপরেই লাস্ট। তো বন্ধুরা এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, এটা হচ্ছে তোমার যে বিষ্ণুপ্রিয়ার যে বাড়ি, বাপের বাড়ি, সেই বাড়িতে হচ্ছে আবির্ভাব করা আছে সোনার গৌরাঙ্গ। আর এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার যে পূর্বপুরুষের পুরো মানে লিপি, যে কার পরে কে জন্ম নিয়েছিল সেই লিপিটা। তো লিপিটা তোমরা দেখে যদি কিছু বুঝতে পারো তাহলে বলো, আমি তো বুঝতে পারলাম না। তো আমরা এখান থেকে এবার চলে এসেছি কোথায়, 60 ফুটের মানে গৌর গোবিন্দ দর্শন করতে। তো এখানে এসেছিলাম, এখানে হচ্ছে 10 টাকা করে টিকিট নিয়েছিল। কিছু জায়গা ফ্রি ছিল, কিছু জায়গার টিকিট নিয়েছিল। তো এখানে এসেছি, এখানে দেখার মতন কিছু নেই। এখান দিয়ে দেখার পরে এরপরে যাব হচ্ছে কোথায়, গৌরাঙ্গর যে মহাপ্রভু গৌরাঙ্গর যে জন্মস্থান, ওখানে আমি আর যাব কিন্তু আর ভিডিও করতে পারবো না, যেহেতু আমার ফোনের চার্জ নেই। তো এখানেই হচ্ছে ভিডিও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমার ফোনটা চার্জ শেষ হয়ে সুইচ অফ হয়ে গেছে। তো এখানে আমার ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে, শেষ করতে দিতে পারে না মানে এখানে তোমাদের এখানেই ভিডিওটা লাস্ট করে দিতে হচ্ছে। তো ভিডিওটা দেখো, আর অতি অবশ্যই কমেন্টে জানিও নবদ্বীপ এসছো, কে কোথায় ঘুরেছো। আর এই ভয়েসে যদি আমি কিছু খারাপ কিছু বলে থাকি বা কিছু ভুল কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও। কেন হয়তো অনেক কিছু জানি না, হয়তো বানিয়ে বলেছি। তো যেগুলি যদি কারোর ভালো না লাগে তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও ছোটো ভাই বলে। আর যদি ভুল বলে থাকি, যেটা হচ্ছে সেই জায়গাটা কমেন্টে বলে দিও যে ভুল বলেছো এগুলি। তো ভিডিওটা অতি অবশ্যই বলো কেমন লাগলো। আর যেটা আর কি বললাম, যদি ভুল বলে থাকি তো ছোটো ভাই হিসাব করে তো জানিও যে কোনটা ভুল বলেছি। আর এখানে আমরা যে 60 ফুটের গৌর গোবিন্দ দেখতে এসেছি, এখানে ঢুকেই প্রথমে একটা হনুমানজি দেখতে পেলাম। এখানে খুব সুন্দর সুন্দর সিনারি করে রেখেছে, বেশ ভালো লাগলো দেখতে। তো কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা অতি অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।